শুধু মুমিনদের জন্য রহমত আর কাফেরদের জন্য রহমত নয়। রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আমাদের নবী, বিশ্ব নবী শুধু মানুষের জন্য রহমত নয়, বরং সমস্ত জগতের জন্যই রহমত। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু গাছের জন্য রহমত নয়, শুধু মাছের জন্য রহমত নয়, শুধু দরিয়ার জন্য রহমত নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন নিজের ব্যাপারে বললেন, রব্বুল আলামিন আমি হলাম সমস্ত জগতের প্রতিপালক। আর রাসূলের ব্যাপারে বললেন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ নিজের ব্যাপারে বললেন, রব্বুল আলামিন আমি সমস্ত জগতের রব। আর রাসূলের ব্যাপারে বললেন, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সমস্ত জগতের রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল শুধুমাত্র মানুষের জন্য রহমত? কি বলেন, শুধু মানুষের জন্য রহমত? সব কিছুর জন্য, যা আমরা দেখি, যা আমরা দেখি না, যা আমরা বুঝি, যা আমরা বুঝি না, এই সব কিছুর জন্য বিশ্ব নবী হলেন রহমত। আর ওই বিশ্ব নবীকে আমরা যদি মেনে নিতে পারি, তবেই আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের দায়িত্ব। এই রহমতের নবীকে ভালোবাসতেই হবে যদি আপনি মুমিন দাবি করেন। আপনি যদি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে না? ভালোবাসতে হবে। এখন আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা মাধ্যম বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলুন, আপনি লোকদেরকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে আপন করে নিতে চাই, কেউ যদি আমি আল্লাহর প্রতি প্রেমাস্পদ হতে চাই, তাহলে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি রাসূলকে ভালোবাসে। তার মানে রাসূলকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসা যায়। রাসূলকে ভালোবাসা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো মাধ্যম। তাহলে আমরা যারা বলবো আমরা আল্লাহকে ভালোবাসি, তাদের জন্য আবশ্যক হলো রাসূলকেও ভালোবাসতে হবে। কি বলেন? রাসূলকে ভালোবাসতে হবে। আর কোনো উপায় আছে? রাসূলকে ভালোবাসতে হবে। এখন বিষয় হলো ভালোবাসার মাপকাঠি কতটুকু। আমি রাসূলকে কতটুকু ভালোবাসবো? আমি রাসূলকে আমার চাকরির থেকে বেশি ভালোবাসবো, নাকি আমার ব্যবসার থেকে বেশি ভালোবাসবো, নাকি আমার ক্ষেত খামার থেকে বেশি ভালোবাসবো, নাকি আমার সন্তান থেকে, আমার মা বাবা থেকে, কার থেকে বেশি ভালোবাসতে হবে? বিশ্বনবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারে না, কোন ব্যক্তি ইমানদার পরিপূর্ণ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ওই পর্যন্ত ভালোবাসে, ওই রকম ভাবে ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে যতটুকু ভালোবাসা তার সন্তানের প্রতি আছে, যতটুকু ভালোবাসা তার মা বাবার প্রতি আছে, যতটুকু ভালোবাসা নিজে সহ সমস্ত মানুষদের প্রতি আছে। সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসা হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। তাহলে আমরা রাসূলকে ভালোবাসার মাধ্যমে ঈমানদার হব পরিপূর্ণ, যখন আমরা নিজের সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, যখন আমরা নিজের মা বাবা থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো, যখন আমরা নিজের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো। কথাটি কি বানিয়ে বললাম? বুখারী শরীফের 15 নম্বর হাদিস, বুখারী শরীফে এসেছে।
তাহলে আমরা রসুলকে যদি ভালোবাসতে হয়, মাপকাঠি ঠিক রেখে ভালোবাসতে হবে। আমি মুখে বললাম রসুলকে ভালোবাসি, কিন্তু তার তুলনায় আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। আমি মুখে বললাম রসুলকে ভালোবাসি, কিন্তু তার তুলনায় আমি আমার মা বাবাকে বেশি ভালোবাসি। আমি মুখে বললাম রসুলকে ভালোবাসি, তার তুলনায় আমি আমার নিজেকে, অন্যদেরকে বেশি ভালোবাসি। তবে আমার ভালোবাসাটা পরিপূর্ণ হয় নাই। এটা পরিপূর্ণ ভালোবাসা না। পরিপূর্ণ ভালোবাসা ওইটা যখন সবকিছুর থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবো। এজন্য বুখারী শরীফের অন্য একটা বর্ণনায় এসেছে, হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মহব্বত করে হাতের মধ্যে হাতটা ধরে নিয়ে যাচ্ছেন। আমরা যাদেরকে মহব্বত করি তাদেরকে হাতের মধ্যে হাত রেখে নিয়ে যাই কিনা? রাস্তায় চলার সময় যাদেরকে ভালোবাসি অনেক সময় হাতের মধ্যে হাতটা দিয়ে হাত ধরে সামনে আগায়। ঠিক একই রকম ভাবে বিশ্বনবী হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে হাতের মধ্যে হাত রেখে সামনের দিকে আগাতে থাকলেন। হাঁটতে হাঁটতে হযরত ওমর হঠাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। হে রাসূল, আপনাকে আমি অনেক ভালোবাসি। সব পৃথিবীতে যা আছে, যত মানুষ আছে, সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার নিজের থেকে কম। হাদিসটা বুঝেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবার থেকে বেশি ভালোবাসি, শুধু আমার নিজের থেকে কম। অর্থাৎ সব মানুষ থেকে, আমার বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার নেতা, আমার অধীনস্থ, সবার থেকে বেশি ভালোবাসি, শুধু নিজের থেকে কম। আপনার থেকে আমি নিজেকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। এখনো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই ওমর। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের থেকেও বেশি না আমাকে ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় চিন্তা করলেন, চুপ করে থাকলেন। অতঃপর রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি পৃথিবীতে যত মানুষ আছে যাদেরকে আমি ভালোবাসি, এবং আমি নিজে ওমরকে যতটা ভালোবাসি, ও রাসূল, পৃথিবীর সমস্ত মানুষ থেকে, এমনকি আমি নিজে ওমর থেকেও আপনার রাসূলকে এই মুহূর্তে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এবার হয়েছে, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়েছো। তার মানে রসুলকে পরিপূর্ণ ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়? রসুলকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? মুখে মুখে না কাজে কর্মে? শুধু মুখে মুখে ভালোবাসি, কাজের বেলায় কিছু নাই, কাজ হবে? এই জন্য রসুলকে ভালোবাসতে হবে অন্তর থেকে, দিল থেকে, শুধু মুখে মুখে নয়, দিল থেকে ভালোবেসে কাজে পরিণত করতে হবে। আজকে আমরা কিছু ভালোবাসার নমুনা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ মুহূর্তে। তো আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা কেমন ছিল সাহাবা আজমাইনদের, একটু বুঝি আমরা। তারপর সর্বশেষ কিসের মাধ্যমে আমরা ভালোবাসতে পারবো সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহ রসুলকে? হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুসলিম শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবীর চুল মুবারক গুলো কাটা হচ্ছিল। সাহাবা আজমাইনদের মধ্যে থেকে কেউ একজন রসুলের চুল কাটাচ্ছিলেন। রসুলের বাবরি চুল ছিল, এই বাবরি চুলের আগাগুলো ছাটাচ্ছিলেন অথবা চুল কাটাচ্ছিলেন। এমন সময় সাহাবা আজমাইনরা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। বিশ্বনবীর চতুর্দিকে সাহাবা আজমাইনরা বসে গেছে, তারা দুই হাতটা মেলে দিয়েছে। একজন সাহাবীর সঙ্গে আর একজন সাহাবীর হাতগুলো লাগাই দিছে। হাতগুলো লাগাতে লাগাতে রাসূলের কাছে চলে গেছে। যিনি চুল কাটছিলেন, রাসূলের চুল মুবারক গুলো যখন কাটা হচ্ছিল, এই চুল মুবারক মাটিতে পড়ার আগে সাহাবা আজমাইন নিজে নিজের হাতের মধ্যে নিয়ে বরকতের জন্য সংরক্ষণ করছে। বুঝেন নাই মনে হয়? কেমন ভালোবাসতেন বুঝছেন?
আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন যে তিনার চুল কাটতেছে, সাহাবা আজমাইন এটা চান নাই যে তিনার চুল মাটিতে পড়ুক। মাটিতে পড়ার আগে এই চুল মুবারক সাহাবা আজমাইনরা গোল হয়ে ঘিরে ধরে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বর্ণনা করেছেন, গোল হয়ে ঘিরে ধরে এই চুলগুলা তিনারা হাতে নিয়ে নিয়ে বরকতের জন্য সংরক্ষণ করছেন। সাহাবা আজমাইনদের ভালোবাসার নমুনা কেমন ছিল? বুখারী শরীফের অন্য riwayate এসেছে, উহুদ যুদ্ধের মধ্যে বিশ্বনবী যখন দেখলেন উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানরা যখন যুদ্ধের মধ্যে কিছুটা নিচের দিকে, অর্থাৎ যখন পরাজয়ের গ্লানি মুসলমানদের দিকে আসবে এমন একটা মুহূর্ত অবস্থান তৈরি হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূলের সামনে থেকে তীর ধনুক নিয়ে কাফেরদের উপর তিনি 3 বর্ষণ করতে থাকলেন। একটা সময় বিশ্বনবী অবস্থা বুঝার জন্য যখন উকি দিতে চাইলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দিয়ে বিশ্বনবী মাথাটা একটু বের করে দিতে চাইলেন। মাথাটা একটু বের করে সামনের অবস্থানটা পর্যবেক্ষণ করতে চাইলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ওগো নবী, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার মাথাটা বের করবেন না। কেমন ভালোবাসা বুঝেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনার মাথাটা বের করবেন না। আমি তালহা আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বুক কাফেরদের তীর বর্ষা ইত্যাদির এই আঘাতগুলো সহ্য করতে পারে। আমার বুক যতক্ষণ সহ্য করতে পারবে, আপনি রাসূলের গায়ে একটা ছোট থেকে ছোট আঁচড় লাগতে দিব না। বিষয়টা বুঝতেছেন? যুদ্ধের ময়দানে যেখানে নিজেকে বাঁচাতেই মানুষের অবস্থা খারাপ, নিজেকে কিভাবে বাঁচাবে, কিভাবে কাফেরদের মোকাবেলা করবে, এই চিন্তায় বিভোর থাকার কথা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাহরি দুনা নাহরিক ইয়া রাসূলুল্লাহ, আমার বুক মোবারক, আমার বুক আপনার বুক মোবারকের জন্য কুরবান। আমার বুক ভেদ করে আপনি পর্যন্ত আমি কোনো কিছু পৌঁছতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উকি দিবেন না, কারণ উকি দিলে আমার বুকের আগে হয়তোবা আপনার মাথায় কোনো তীরের আঘাত লেগে যেতে পারে। কেমন ভালোবাসা ছিল বুঝছেন? সিরাতের কিতাবে আরো একটি ভালোবাসার নমুনা বর্ণনা করা হয়, মহিলা সাহাবীর ঘটনা। উহুদ যুদ্ধের মধ্যে এটা চতুর্দিকে ছড়িয়ে গেল, বিশ্বনবী ইন্তেকাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। চতুর্দিকে যখন খবর ছড়িয়ে গেল, মদিনার অলিতে গলিতে যখন খবর ছড়াতে লাগলো, একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে আসতে থাকলেন, আগাতে থাকলেন। এমন সময় সাহাবা আজমাইন খবর দিল, ও মহিলা, জেনে রাখো তোমার স্বামী ইন্তেকাল করেছেন। যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বলল, আমার স্বামীর খবর দরকার নাই, আমাকে জানাও আল্লাহর রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ পড়েন না একটু? মহিলাকে আবার পরের কাফেলা বলল, মহিলা জেনে রাখো তোমার ভাই ইন্তেকাল করেছে, উহুদ যুদ্ধের মধ্যে তোমার ভাই ইন্তেকাল করেছে। মহিলা বলল, আমার ভাইয়ের খবর পরে জানাও, আগে জানাও আমার রাসূল কেমন আছে। লোকেরা বলল, রাসূল ভালো আছে, রাসূল সুস্থ আছে, রাসূলের কোনো সমস্যা হয় নাই, অল্প কিছু আঘাত পেয়েছেন, তবে তিনি এখনো সুস্থ আছেন, ইন্তেকাল করেন নাই। মহিলা বলল, না না, বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের চোখে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই কথাকে বিশ্বাস করে নিতে পারি না, মন থেকে মেনে নিতে পারি না। মহিলা সামনের দিকে আগাতে থাকলো, আগাতে আগাতে রাসূলের কাফেলার সামনে চলে গেল। রাসূলের কাফেলার সামনে গিয়ে যখন রাসূলকে দেখলো, এই মহিলা রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে বলল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। আমি যখন বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবীকে দেখার পর আমি ভুলে গেছি যে আমার বাবা মারা গেছে,
আমি যখন রসুলকে দেখলাম আমি ভুলে গেছি যে আমার ভাই শাহাদাত বরণ করেছে। অর্থাৎ যত বিপদ আমার উপর ছিল, রসুলকে দেখার পরে সকল বিপদগুলো যেন আমার জন্য আসান হয়ে গেছে। কতটা মহব্বত করলে এই অবস্থা হতে পারে চিন্তা করতে পারেন। নিজের বাবা ইন্তেকাল করেছে, নিজের ভাই শাহাদাত বরণ করেছে, অথচ এটা নিয়ে তার চিন্তা নাই। তার চিন্তা আমার রসুল কেমন আছে। কতটুকু ভালোবাসলে নিজের বাবা নিজের ভাইয়ের চিন্তা ভাবনা বাদ দিয়ে রসুল কেমন আছে এটা জানার জন্য উদ্গ্রীব হওয়া যায়। বুঝতেছেন ভালোবাসার নমুনাটা? ওই ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? এমন ভালোবাসা কি রসুলকে আমরা বাসতে পারি? আমরা রসুলের ভালোবাসার জন্য কি এমন নজির পেশ করতে পারি বলেন? আমরা রসুলের ভালোবাসা আমাদের মাথা থেকে পা পর্যন্ত, এর মধ্যে রসুলের ভালোবাসা দেখা যায়? একটু কথা বলেন, মাথা থেকে পা পর্যন্ত এর মধ্যে রসুলের ভালোবাসা দেখা যায়? এটাই সত্য, আমাদের মাথা থেকে পা পর্যন্ত রসুলের ভালোবাসার কোনো নজির নাই। আমাদের অর্থনীতিতে রসুলের ভালোবাসা আছে কি? মানে বুঝতেছেন না, না বলতে চাচ্ছেন না? কোনটা? কি আমাদের অর্থনীতিতে রসুলের ভালোবাসা আছে? আমাদের রাজনীতিতে রসুলের ভালোবাসা আছে? আমাদের সমাজ নীতিতে রসুলের ভালোবাসা আছে? আমাদের পরিবার নীতিতে রসুলের ভালোবাসা আছে? এই ভালোবাসা দিয়ে পার হওয়া যাবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, মা বাবা, সমস্ত মানুষ, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে রসুলকে। অথচ আমরা রসুলের ভালোবাসা শুধু মুখে মুখে জাহির করতে চাই, মুখে মুখে বলতে চাই, কাজের বেলা কিচ্ছু নাই। বড় আফসোস এটা। তাহলে রসুলের ভালোবাসার কথা শুনছিলাম, রসুলকে আমরা কিভাবে ভালোবাসতে পারি? মাধ্যম কি হবে রসুলকে ভালোবাসা? এখন কি রসুল আছে আমাদের সামনে? সাহাবা আজমাইন রসুলকে সামনাসামনি দেখেছেন, এজন্য চুল কাটছিলেন, তিনারা হাত পেতে পেতে চুল হাতে নিয়ে নিছে। কোন কোন বর্ণনায় রসুল ওযু করলে সাহাবা আজমাইন ওযুর পানিগুলো হাতে ধরে নিতেন, নিজের শরীরে মাখতেন, কেউ কেউ সংরক্ষণ করতেন। এটার আরো একটা ইন্টারেস্টিং বর্ণনা পাওয়া যায়। হুদাইবিয়ার সন্ধির নাম তো আপনারা শুনেছেন। হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছিল, আল্লাহ রাসূল মদিনা থেকে যখন মক্কায় যাচ্ছিলেন হজ করার জন্য, কাফেররা যখন বাধা দিল, কাফেরদের পক্ষ থেকে যে কাফের দূত ছিল, এই কাফেরদের দূত সে আল্লাহ রাসূলের সামনে আসলো এবং সে যখন ফিরে গেল তাদেরকে আল্লাহ রাসূলের অবস্থা বর্ণনা করতে লাগলো। তখন এই দূত কাফেরদেরকে বলছে, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, তো তিনি বলছেন কাফের থাকা অবস্থার বর্ণনা এটা, যে আমি রোমের বাদশার কাছে গিয়েছি, আমি পারস্যের রাজার কাছে গিয়েছি, আমি হাবশার রাজা নাজ্জাশীর কাছে গিয়েছি, কিন্তু কোন জায়গায় রসুলের মতো এমন অনুগত্য কোন জায়গায় দেখি নাই। সে কসম করে বলেছিল, আমি দেখছি না রসুল যদি কোন জায়গায় থুতুও ফেলে, সাহাবা আজমাইন এই থুতুগুলো মুবারক মনে করে হাতের মধ্যে নিয়ে নিজেদের চেহারা শরীরের মধ্যে মেখে নিচ্ছিলেন। একজন কাফেরের বর্ণনা, মুসলমানের না। যখন তিনি কাফের ছিলেন, কাফের থাকা অবস্থার বর্ণনা এটা। বুঝতে পারেন কেমন ভালোবাসা বেসেছে রসুলকে। এখন তাদের সামনে আল্লাহর রসুল ছিল, এজন্য ওমর হাতে হাত রাখতে পেরেছেন। আমাদের কি হাতে হাত রাখার অপশন আছে? আমাদের কি রসুলের চুল মুবারক হাতে পাওয়ার অপশন আছে? নাই তো। তিনি তো আমাদের সামনে নাই, তাহলে এখন আমরা কিভাবে ভালোবাসবো? এজন্য এখন যদি আমরা রসুলকে ভালোবাসতে চাই, মাধ্যমটা আল্লাহ রসুল শিখিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমি তো উপস্থিত নাই, তারপরেও আমার সুন্নতগুলো জমিনের মধ্যে আছে না নাই? কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরে, কোন বর্ণনায় মান আহাব্বা সুন্নতি, কোন বর্ণনায় মান আহইয়া সুন্নতি, অর্থাৎ কেউ যদি রাসূলের সুন্নতকে মহব্বত করে, কোন বর্ণনায় কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা করে, নিজে আমল করে অন্যদেরকে আমল করায়, কেউ যদি এভাবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে থাকে, বিশ্বনবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ পড়বেন না?
যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকলো, বিশ্বনবী বলেন সে আমাকেই মহব্বত করলো, আমাকেই আঁকড়ে ধরে থাকলো। বিশ্বনবী তাদের জন্য সুসংবাদ শোনালেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে সুন্নতের মাধ্যমে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন হিসাব নিকাশ হবে, হিসাবের পরে এই ব্যক্তিগুলো আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। কি বুঝলাম? আমরা যদি রাসূলের সুন্নতকে অনুসরণ করি, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এখন বলেন, সুন্নতের অনুসরণ দরকার আছে না নাই? আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে স্টাইল গুলো আছে, এর মধ্যে রাসূলের সুন্নত আছে? হ্যাঁ, দুই একজন আছে বলতেছেন, হয়তো বা কিছু কিছু আছে আর কি। আমাদের একটু চুলের দিকে তাকান, প্রথম থেকে শুরু করি, শেষ 2-4 মিনিটে শেষ করে দিব। একটু বুঝেন, আমাদের চুলের দিকে তাকালে রাসূলের সুন্নত দেখা যায়। নিচের দিকে নাই, উপর দিকে 3 হাত, রাসূলের সুন্নত। কি বলেন? এগুলো রাসূলের সুন্নত। আমরা হেয়ার কাটার যেই সেলুন গুলো আছে, দেখবেন এখানে মডেল সাজানো থাকে। একটা মডেলও সুন্নত অনুযায়ী আছে? বিশ্বের সব কাফের, মুশরিক, খেলোয়াড়, নায়ক, রাজনীতিবিদ অথবা স্মার্ট পুরুষ যারা আছে, আমরা আধুনিক জামানায় যাদেরকে স্মার্ট মনে করি, ইসলামের দিক থেকে এদের অবস্থাটা না বলাই ভালো। তো তাদের মতো করে আমরা কি করি? চুলের হেয়ার কাটিং গুলো দিই, বিশেষ করে আমাদের যুবক ভাই। এখন অবশ্য বড়রাও দেখি স্টাইল ছাড়া কেউই চুল কাটে না, বড়দেরও দেখা যায় নিচের দিকে একবারে মনে হয় কামায় ফেলছে, অথচ উপর দিকে বিশাল বিশাল। আমাদের রাসূলের সুন্নত যদি আমরা অনুসরণ করি, আল্লাহ রাসূলের সুন্নত ছিল 3টা, চুলের সুন্নত কয়টা ছিল? কিন্তু আল্লাহ রাসূলের 3টা সুন্নতি হচ্ছে বাবরি। আল্লাহ রাসূলের 3টা সুন্নতি কি? বাবরি, একটা ঘাড় পর্যন্ত, আরেকটা কানের লতি পর্যন্ত, আরেকটা এক বর্ণনায় কাঁধ আর লতির মাঝামাঝি, কোন বর্ণনায় কানের মাঝামাঝি পর্যন্ত। তাহলে আল্লাহ রাসূলের যে চুল রাখার 3টা সুন্নত, 3টাই কি? বাবরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুন্ডন করে থাকতেন, অর্থাৎ আমরা যদি মাথা মুন্ডনও করে রাখি, এটাও সাহাবীদের সুন্নত অনুসরণ করা হবে। তবে আমরা যদি সামনে এবং পিছনে সমান করে রাখি, কারণ অনেকের জন্যই বাবরি রাখাটা একটু কষ্টকর হয়ে যায়, এটা দাইনি সুন্নতের অন্তর্ভুক্ত। তবে যেহেতু চুলের অনেক যত্ন করতে হয়, তেল, শ্যাম্পু ইত্যাদি রেগুলার করতে হয়, তো এর জন্য দেখা যায় অনেকের কষ্ট হয়ে যায়, বা আমরা কাজে কামে যারা থাকি, ধুলাবালি অনেক বেশি ঘাটাঘাটি করি, তাদের জন্য কষ্ট হয়ে যেতে পারে। তো তাদের জন্য গুলজারে সুন্নত এই কিতাবে লেখা হয়েছে, কেউ যদি সামনে পিছনে চতুর্দিকে সমান করে চুল রাখে, তাহলে এটাও সাহাবায়ে সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে এর জন্য বানরের স্টাইল নেওয়া যাবে না, একদিকে লম্বা আর একদিকে খাটো, একদিকে আছে আর একদিকে নাই। আবার এখন নতুন একটা স্টাইল দেখলাম, যে 2 সাইডে একবারেই নাই, শুধু মাঝখান দিয়ে মনে হচ্ছে যে একটা ইট ফেলে রাখছে মাথার উপর। নতুন নতুন স্টাইল আসে আর কি। এই যে কোন দেশের একটা খেলোয়াড়কে হয়তো বা দেখেছেন এখন ওই স্টাইল গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভাইরাস থেকে হেফাজত করুক, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুক। আরেকটু নিচে যদি আমরা নামি, মাথা থেকে একটু নিচে যদি নামি, আমাদের মধ্যে কি সুন্নতি দাড়ি আছে? হাতে গোনা কয়েকজন মানুষের আছে। এরপরও যাদের আছে তাদের মধ্যে অনেক কাটছাট ইঁদুর লাগানো আছে। দাড়ির সুন্নত একটু ভালো করে বুঝেন। দাড়িকে আসলে আমরা সুন্নত বলি, অধিকাংশ আলেম এটাকে সুন্নত না ওয়াজিব বলেছেন। অধিকাংশ আলেম দাড়িকে কি বলেছেন? ওয়াজিব বলেছেন। কারণ আল্লাহ রাসূল যেটা করেন এবং করতে বলেন, ওই জিনিসটা ওয়াজিব পর্যায়ে চলে যায়। যেটা আল্লাহ রাসূল শুধু করেন অথবা কিছু বিষয় আছে শুধু স্বাভাবিকভাবে বলেন, সেগুলো সুন্নতের পর্যায়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূল নিজে দাড়ি রেখেছেন এবং দাড়ি রাখার আদেশ করেছেন, এজন্য দাড়ি রাখাটা ওয়াজিব পর্যায়ে চলে গেছে। এবং দাড়ি রাখাটা কি শুধুমাত্র আমাদের রাসূলের সুন্নত না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সুন্নত ছিল দাড়ি রাখা। শুধু কি তাই, আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই দাড়িটা
আপনার পুরুষত্বের পরিচয় বহন করে। কারণ মহিলাদের দাড়ি থাকে না, পুরুষ যারা আমাদের দাড়ি থাকবে এটাই তো স্বাভাবিক। প্রথম এই দাড়িটা পুরুষত্বের পরিচয় বহন করে, এবং দ্বিতীয়ত এবং প্রধানত আমাদের দাড়ি আমাদের মুসলমানিত্বর পরিচয় বহন করে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দাড়ি রাখার অভ্যাস করে দাও, দেখবা তোমরা অন্তত 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 নিকৃষ্ট মেয়ের হাত থেকে বেঁচে থাকতে পারবা। কারণ কোন খারাপ মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করে। যুবক, তোমরা যদি দাড়ি রাখো এটুকু নিশ্চিত থাকো যে খারাপ মেয়ের হাত থেকে আল্লাহ চাইতো বেঁচে যাবে। কি খারাপ মেয়ের হাত থেকে বাঁচার জন্য হলেও দাড়ি রাখার নিয়ত করা যায়? যুবক যারা আছো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। আর মুরব্বীদেরকে কি বলবো বলেন? 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, জীবনে যেই টাকা সেভ করছেন শুধু এই টাকা যদি মসজিদে দান করতেন, মরার পর এত বড় একটা অ্যামাউন্ট দেখতে পাইতেন। আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আল্লাহই জানে। আল্লাহ রাসূল হাদিসের থেকে ইঙ্গিত পাওয়া যায়, এই যে দাড়িগুলো যখন পাকা ধরে, আল্লাহ রাসূল চুল দাড়ির পাকার নমুনাকে মৃত্যুর চিঠি বলেছেন। মৃত্যুর চিঠি। অনেক মানুষ আছে যাদের সামনে মৃত্যুর চিঠি চলে আসছে, এখনো দাড়িটা পর্যন্ত রাখতে পারেন নাই। কে বাধা দিল ভাই আপনাকে? কে আপনাকে দাড়ি রাখা থেকে বাধা দিল? আপনার স্ত্রী, আপনার সমাজ, না আপনার লৌকিকতা, না আপনার প্রেস্টিজ, আপনার সম্মান? কিসে বাধা দিল বলেন? এই মুহূর্তে যদি মারা যান তাহলে আপনাকে আইডেন্টিফাই করা হবে দাড়ি দিয়ে। কারণ কবরে দাড়ি নিয়ে যেতে পারা এটা বড় একটা রহমত। অনেক মানুষ এরকম হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল স্পট ডেথ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। দাড়ি হয়তো বা তার চিন্তা ছিল 50-এর পর যে রাখবে, সে কি আর রাখতে পারছে? আমি মন থেকে বিশ্বাস করি এখানে অনেক মানুষ এরকম আছেন, যেহেতু বড়দের অনেকের সাথে কথা হয়, যে দাড়ি রাখবো, তবে বয়সটা একটু ভারী না হলে, মেয়েটাকে একটু বিয়ে না দিলে, ছেলেটাকে একটু বিয়ে না দিলে, এখনই যদি দাড়ি রাখি তাইলে তো বুড়া বুড়া একটা ভাব চলে আসে না? এখনই দাড়ি রাখলে দাড়ি কি মানুষকে বুড়া বানায়? দাড়ি যদি বুড়াই বানাতো তাহলে 17 বছরে দাড়ি কেন উঠলো? দাড়ি যদি বুড়ারই নমুনা হতো তাহলে তো এই দাড়ি আল্লাহ দিত 50 বছরের পরে, 17 বছরে দাড়ি কেন দেওয়া হলো? তার মানে দাড়ি বুড়ার নমুনা না, দাড়ি ইমানের নমুনা। দাড়ি বুড়ার নমুনা না, দাড়ি আল্লাহর রাসূলের সুন্নাতের নমুনা। এজন্য আমরা যারা বয়স্ক আছি, বয়স্ক বলতে মধ্য বয়স থেকে বয়স্ক যারা আছি, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, ভাই যা করছেন জীবনে, যা করছেন বাদ দেন, আল্লাহর রাস্তে বাদ দেন। দাড়িটা অন্তত যদি নিয়ে যাইতে পারেন, হয়তো বা আশা করা যায় আল্লাহ আপনাকে আপনার সহায় হবে। আর দাড়ি আপনাকে অনেক খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, অনেক খারাপ কাজ। কারণ দাড়ি রেখে দাঁড়ায় দাঁড়ায় পাবলিক প্লেসে সিগারেট টানা যায়, দাড়ি রেখে স্পষ্টত মানুষের সামনে সুদ ঘুষের লেনদেন করা যায়, দাড়ি রেখে মানুষের সামনে কবিরা কোনো গুনাহ, যেই গুনাহটা সমাজে মানুষ খারাপ ভাবে দেখে, এমন কোনো গুনাহ করা যায়? করা যায় না। দাড়ি রেখে মানুষ যদি শুধুমাত্র বান্না মারে, বান্না আপনারা কি বলেন জানি না, লুঙ্গিটা যদি হাঁটুর উপর তুলে বান্না মারে, এইটাকেও মানুষ দেখে হাসে, দেখ দেখ দাড়ি রেখে করতেছে কি। আর একজনের দাড়ি নাই, তার দিকে কিছু বলে না। তার মানে এই দাড়ি রাখলে আমাদের অনেক গুনাহের কাছ থেকে আল্লাহ বাঁচায় দেয়। তো এই জন্য দাড়ি রাখার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় এটাই ছিল, আমরা আল্লাহ রাসূলের সুন্নতের মাধ্যমে আল্লাহ রাসূলকে মহব্বত করব। এই সুন্নতটা আমরা যদি জিন্দা করতে পারি, অন্তত এই একটা দাড়ির সুন্নত দিয়ে শুরু করেন, আস্তে আস্তে অন্যগুলো আসবে। আজকে এই জায়গায় আমি হাত তুলে ওয়াদা করাচ্ছি না, তবে মনে মনে আমি চাচ্ছি অনেক মানুষ আজকে নিয়ত করে ফেলবেন, জীবনে আর যাই হোক কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ।